জান্নাতীরা জান্নাতে একে অপরের সাথে পরিচিত হয়ে সাক্ষাৎ করবে, মুখোমুখি বসে দুনিয়ার কথা আলোচনা করবে। জান্নাতে প্রবেশাধিকার দেওয়ার জন্য মহান আল্লাহর প্রশংসা করবে। মহান আল্লাহ বলেন, আমি তাদের অন্তরে যে ঈর্ষা থাকবে তা দূর করে দেব। তারা ভ্রাতৃভাবে পরস্পর মুখোমুখি হয়ে আসনে অবস্থান করবে। তারা একে অপরের দিকে ফিরে জিজ্ঞেস করবে এবং বলবে, নিশ্চয় আমরা পূর্বে পরিবার পরিজনের মধ্যে শঙ্কিত অবস্থায় ছিলাম, অতঃপর আমাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন এবং আমাদেরকে উত্তপ্ত ঝড়ো হাওয়ার শাস্তি হতে রক্ষা করেছেন। নিশ্চয় আমরা পূর্বেও আল্লাহকে আহ্বান করতাম, নিশ্চয় তিনি কৃপাময় পরম দয়ালু। তারা একে অপরের দিকে ফিরে জিজ্ঞাসাবাদ করবে। তাদের কেউ বলবে, আমার এক সঙ্গী ছিল, সে বলতো, তুমি কি এতে বিশ্বাসী যে আমাদের মৃত্যু হলে এবং আমরা মাটি ও হাড়ে পরিণত হলেও আমাদেরকে প্রতিফল দেয়া হবে? আল্লাহ বলবেন, তোমরা কি তাকে উকি মেরে দেখতে চাও? অতঃপর সে উকি মেরে দেখবে এবং ওকে জাহান্নামের মধ্যস্থলে দেখতে পাবে। বলবে, আল্লাহর কসম, তুমি তো আমাকে প্রায় ধ্বংসই করেছিলে। আমার প্রতিপালকের অনুগ্রহ না থাকলে আমাকেও তোমাদের মাঝে উপস্থিত করা হতো। সত্যিই কি আমাদের আর মৃত্যু হবে না? প্রথম মৃত্যুর পর এবং আমাদেরকে শাস্তিও দেয়া হবে না? নিশ্চয়ই এ মহাসাফল্য। এরূপ সাফল্যের জন্য সাধকদের সাধনা করা উচিত। জান্নাতীরা চুনির দুটি ডানা বিশিষ্ট ঘোড়ায় চড়ে যেথা খুশি উড়ে বেড়াতে পারবে। স্বর্ণের থালা ও পানপাত্র নিয়ে ওদের মাঝে ফেরানো হবে। সেখানে রয়েছে এমন সমস্ত কিছু যা মন চায় এবং যাতে নয়ন তৃপ্ত হয়। সেখানে তোমরা চিরকাল থাকবে। সেখানে তোমাদের জন্য সমস্ত কিছু রয়েছে যা তোমাদের মন চায়, যা তোমরা আকাঙ্ক্ষা করো। সেখানে তাদের জন্য থাকবে ফল মূল এবং বাঞ্ছিত সমস্ত কিছু। জান্নাতে সকল ইচ্ছা পূরণ হবে বলেই এক এক জান্নাতি এক এক আজব ইচ্ছা প্রকাশ করবে। তার কতিপয় নমুনা। একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছিলেন। তার কাছে এক বেদুইনও ছিল। তিনি বলতে লাগলেন, জান্নাতে এক ব্যক্তি নিজ প্রতিপালকের নিকট চাষ করার অনুমতি চাইবে। আল্লাহ বলবেন, তুমি কি ইচ্ছা সুখে বাস করছো না? ইচ্ছা মতো পানাহার করছো না? সে বলবে, অবশ্যই, তবে আমি চাষ করতে ভালোবাসি। সুতরাং সে বীজ বপন করবে আর নিমেষের মধ্যে চারা অঙ্কুরিত হবে, ফসল পেকে যাবে এবং পাহাড়ের মতো জমাও হয়ে যাবে। আল্লাহ তাআলা বলবেন, নাও হে আদম সন্তান, তুমি কিছুতেই পরিতৃপ্ত হবে না। এ হাদিস শুনে বেদুইন বলে উঠল, আল্লাহর কসম, ওই লোক কুরাশি হবে, নচেত আনসারি, কারণ চাষি ওরাই, আমরা চাষি নই। এ কথা শুনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে ফেললেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে মুমিন সন্তান কামনা করলে কিছু সময়ের মধ্যে গর্ভধারণ, জন্মদান ও বয়সপ্রাপ্তি হবে, যেমন তার কামনা হবে। এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করল, হে আল্লাহর রাসূল, জান্নাতে কি উট আছে? উত্তরে তিনি বললেন, আল্লাহ যদি তোমাকে জান্নাতে প্রবিষ্ট করেন, তাহলে সেখানে তোমার মন যা চাইবে এবং তোমার চোখ যাতে তৃপ্ত হবে, তোমার জন্য তাই হবে। সেখানে জান্নাতীদের জন্য রয়েছে পবিত্র সঙ্গিনী। মহান আল্লাহ বলেন, আর যারা বিশ্বাস করে ও ভালো কাজ করে তাদেরকে বেহেশতে প্রবেশ করাবো, যার পাদদেশে নদীসমূহ প্রবাহিত, সেখানে তারা চিরকাল থাকবে। সেখানে তাদের জন্য পবিত্র সঙ্গিনী আছে এবং তাদেরকে চিরস্নিগ্ধ ঘন ছায়ায় স্থান দান করব। বেহেশতি পত্নী হুর বা অপ্সরা, তাদের সাথে জান্নাতীদের বিবাহ হবে। মহান আল্লাহ বলেন, এরূপই ঘটবে ওদের, আর আয়াতলোচনা হুরদের সাথে তাদের বিবাহ হবে। তারা বসবে সারিবদ্ধভাবে সজ্জিত আসনে হেলান দিয়ে। আমি তাদের বিবাহ দেব আয়াতলোচনা হুরদের সঙ্গে। বলা বাহুল্য, তাদেরকে স্বর্গবেশ্যা বা স্বর্গীয় বারঙ্গনা বলা বেজায় ভুল। তারা স্ত্রী, তারা একই স্বামীর জন্য নির্দিষ্ট থাকবে। তারা দুশ্চরিত্রা, উল্টা বা ভ্রষ্টা নয়। তারা পরপুরুষের প্রতি নজর তুলেও দেখবে না। প্রতি জান্নাতি স্বীয় আমল অনুযায়ী 2 বা ততোধিক বেহেশতি স্ত্রী পাবে। শহীদের হবে 72টি স্ত্রী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নিকট শহীদদের জন্য রয়েছে 7টি মর্যাদা। রক্তক্ষরণের শুরুতেই তাকে ক্ষমা করে দেওয়া হয়। বেহেশতে সে তার নিজ স্থান দেখতে পায়। তাকে ঈমানের জুব্বা পরিধান করানো হয়। বেহেশতে 72টি সুনয়না হরির সাথে তার বিবাহ হবে। কবরের আযাব থেকে নিরাপত্তা লাভ করবে। কিয়ামতের দিন মহা ত্রাস থেকে নিরাপদে থাকবে। তার মস্তকে গৌরবের মুকুট পরানো হবে
যার একটিমাত্র মণি চুনি পৃথিবী ও তন্মধ্যস্থিত সকল বস্তু অপেক্ষা শ্রেষ্ঠ। তার নিজ পরিবারের ৭০ জন লোকের জন্য আল্লাহর দরবারে তার সুপারিশ মঞ্জুর করা হবে। সপত্নী সতীনদের মাঝে আপোষের কোনো ঈর্ষা ও কলহ থাকবে না। দুনিয়ার স্ত্রী বেহেশতে গেলে সেও স্বামীর সাথে বাস করবে। মহান আল্লাহ বলেন, হে আমাদের প্রতিপালক, তুমি তাদেরকে স্থায়ী জান্নাতে প্রবেশ দান করো, যার প্রতিশ্রুতি তুমি তাদের দিয়েছ, এবং তাদের পিতামাতা, পতিপত্নী ও সন্তান সন্ততিদের মধ্যে যারা সৎ কাজ করেছে তাদেরকেও জান্নাতে প্রবেশের অধিকার দাও। নিশ্চয়ই তুমি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। স্থায়ী জান্নাত, তাতে তারা প্রবেশ করবে এবং তাদের পিতামাতা, পতিপত্নী ও সন্তান সন্ততিদের মধ্যে যারা সৎকর্ম করেছে তারাও। আর ফেরেশতাগণ তাদের কাছে প্রবেশ করবে প্রত্যেক দরজা দিয়ে। তোমরা এবং তোমাদের সহধর্মিণীগণ সানন্দে জান্নাতে প্রবেশ করো। তারা এবং তাদের স্ত্রীগণ সুশীতল ছায়ায় থাকবে এবং হেলান দিয়ে বসবে সুসজ্জিত আসনে। পার্থিব স্ত্রীর রূপ গুণ বেহেশতি স্ত্রীদের তুলনায় অধিক হবে। বেহেশতে হুরগণ তাদের পার্থিব সপত্নীর খিদমত করবে। অবিবাহিত নারী এবং যার স্বামী দোজকবাসী হবে তাদের ইচ্ছামতো জান্নাতি কোনো পুরুষের সাথে বিবাহ দেয়া হবে। কয়েকটি দুর্বল হাদিসে এসেছে যে মারিয়াম, আসিয়া ও মুসা নবীর বোন কুলসুমের বিবাহ হবে শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। পৃথিবীতে যে নারীর একাধিকবার একাধিক পুরুষের সাথে বিবাহ হয়েছিল তারা সকলেই জান্নাতে গেলে তার পছন্দমতো একজন স্বামীর সাথে বাস করবে, যেহেতু সেখানে মনমতো সবকিছু পাওয়া যাবে, নচেত শেষ স্বামীর স্ত্রী হয়ে থাকবে। একদা হুযাইফা রাদিয়াল্লাহু আনহু তার স্ত্রীকে বললেন, তুমি যদি জান্নাতে আমার স্ত্রী থাকতে চাও তাহলে আমার পরে আর কাউকে বিয়ে করো না, কারণ মহিলা তার পার্থিব শেষ স্বামীর অধিকারে থাকবে। আর সম্ভবত এই জন্যই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর তার স্ত্রীদের বিবাহ হারাম ছিল, কারণ তারা জান্নাতেও তার বেহেশতি পত্নী। সকল স্ত্রীগণই সদা পবিত্রা থাকবে, সেখানে তাদের কোনো প্রকারের স্রাব, মল, কফ, থুথু, ঋতু ইত্যাদি কিছুই থাকবে না। স্বামী সহবাসেও চিরকুমারী এবং অনন্ত যৌবনা থাকবে। বীর্যপাত বা কোনো অপবিত্রাও থাকবে না। কেউ কোনোদিন গর্ভবতীও হবে না। অবশ্য কোনো জান্নাতির শখ হলে তার ইচ্ছা মতো ক্ষণেকে তার স্ত্রী গর্ভবতী হবে এবং সন্তান প্রসব করবে ও বয়প্রাপ্ত হবে। হুর সেই মহিলাদেরকে বলা হয় যাদের চোখের তারা খুব কালো এবং বাকি অংশ খুব সাদা। এদের চোখের অন্য এক সৌন্দর্য বর্ণনায় বলা হয় ইন, তার মানে ডাগর ডাগর চোখ বিশিষ্ট মহিলা। তারা লজ্জানম্র, আয়তলোচনা, তন্মী, সুরক্ষিত ডিম্বের মতো উজ্জ্বল গৌরবর্ণ। মহান আল্লাহ বলেন, যেন তারা গৌরবর্ণ সুরক্ষিত ডিম, আর তাদের জন্য থাকবে আয়তলোচনা হুর, সুরক্ষিত মুক্তা সদৃশ্য। সে সুনয়না তরুণীগণ যাদেরকে পূর্বে কোনো মানুষ অথবা জিন স্পর্শ করেনি, তারা তাদের স্বামী ছাড়া অন্য পুরুষকে তাকিয়েও দেখবে না। প্রবাল ও পদ্মরাগ সদৃশ্য এ সকল তরুণীদের স্বচ্ছ কাজ সদৃশ্য দেহকান্তি হবে। মহান আল্লাহ বলেন, সেসবের মাঝে রয়েছে বহু আনতনয়না যাদেরকে তাদের পূর্বে কোনো মানুষ অথবা জিন স্পর্শ করেনি। অতএব তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহকে মিথ্যা জ্ঞান করবে। তারা সৌন্দর্যে যেন পদ্মরাগ ও প্রবাল সাদৃশ্য। বাহির হতে তাদের অস্থি মধ্যস্থিত মজ্জা পরিদৃষ্ট হবে। তারা হবে শতরূপে অপরূপা সুন্দরী বধূ। মহান আল্লাহ বলেন, সে সকলের মাঝে রয়েছে উত্তম চরিত্রের সুন্দরীগণ। অতএব তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহকে মিথ্যা জ্ঞান করবে। তারা তাবুতে সুরক্ষিত হুর। অতএব তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহকে মিথ্যা জ্ঞান করবে। তাদেরকে তাদের পূর্বে কোনো মানুষ অথবা জিন স্পর্শ করেনি। সম্ভ্রান্ত শয্যা সঙ্গিনী যাদেরকে আল্লাহ পাক জান্নাতি দিগের জন্য বিশেষ রূপে সৃষ্টি করেছেন, তারা চিরকুমারী, সোহাগিনী ও সমবয়স্কা এবং উদ্ভিন্ন যৌবনা তরুণী। মহান আল্লাহ বলেন, তাদেরকে হরিগণকে আমি সৃষ্টি করেছি বিশেষ রূপে। তাদেরকে করেছি কুমারী, প্রেমময়ী ও সমবয়স্কা। ডান হাতওয়ালাদের জন্য যাদেরকে ডান হাতে আমলনামা দেয়া হবে, সেখানে আছে কাঁটাহীন কুলগাছ, কাদি ভরা কলা গাছ। নিশ্চয়ই আল্লাহ ভীরুদের জন্য রয়েছে সফলতা, উদ্যানসমূহ ও নানাবিধ আঙ্গুর এবং উদ্ভিন্ন যৌবনা সমবয়স্কা তরুণীগণ। দুনিয়ার বৃদ্ধাগণও সেদিন যুবতীতে পরিণত হবে। এক বৃদ্ধা এসে বলল, হে আল্লাহর রাসূল,
আপনি দোয়া করে দিন যাতে আল্লাহ আমাকে জান্নাতে প্রবেশ করান। তিনি মশকরা করে বললেন, বৃদ্ধারা জান্নাতে প্রবেশ করবে না। তা শুনে বৃদ্ধা কাঁদতে কাঁদতে প্রস্থান করল। তিনি সাহাবাদেরকে বললেন, ওকে বলে দাও যে বৃদ্ধাবস্থায় ও জান্নাতে যাবে না, বরং সে যুবতী হয়ে যাবে। যৌবন পরিপক্কতায় সকল স্ত্রীর বয়স হবে ৩৩ বছর। সকলের দেহ হবে ষোড়শীর মতো, যাদের বুকের উঁচু উঁচু সুডোল স্তনযুগল নানামুখী হয়ে ঢলে যাবে না। সেই বেহেস্তবাসিনী রূপের ডালি ঝলমলে লাবণ্যময়ী সুবাসিনী কোনো যুবতী যদি পৃথিবীর তমস্যাচ্ছন্ন আকাশে উঁকি মারে, তাহলে তার রূপালোকে ও সৌরভে সারা জগৎ আলোকিত ও সুরভিত হয়ে উঠবে। অনন্ত যৌবনা এমন সুরমার কেবলমাত্র শীর্ষস্থিত উত্তরীয় খানি পৃথিবী ও তন্মধ্যস্থিত সবকিছু হতে উত্তম ও মূল্যবান। জান্নাতের এই হরিরা বড় প্রেমময়ী। পৃথিবীতে স্বামীর কষ্ট দেখে কষ্ট পায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখনই কোনো মহিলা দুনিয়াতে নিজ স্বামীকে কষ্ট দেয়, তখনই তার সুনয়না হুর বেহেশতি স্ত্রী অদৃশ্যভাবে ওই মহিলার উদ্দেশ্যে বলে, আল্লাহ তোকে ধ্বংস করুন, ওকে কষ্ট দিস না, ও তো তোর নিকট সাময়িক মেহমান মাত্র, অচিরেই সে তোকে ছেড়ে আমাদের কাছে এসে যাবে। অনন্তকাল ধরে তারা এই বয়স নিয়ে চিরসুন্দর যুবক যুবতী হয়ে থাকবে। সেখানে যৌন মিলনে অধিক তৃপ্তি লাভ করবে। প্রত্যেক জান্নাতীকে 100 জন পুরুষের সমান যৌন শক্তি ও সঙ্গম ক্ষমতা প্রদান করা হবে। যেহেতু পান ভোজন, বসন ভূষণ এবং নারী সংসর্গ ও যৌন সম্ভোগ ইত্যাদিতেই মানুষের প্রকৃতিগত সুখ ও পরম আনন্দ, তাই তাদেরকে তাদের প্রকৃতির উপযোগী অভীষ্ট প্রতিদান দেয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করে যাবে, তখন একজন ঘোষণাকারী ঘোষণা করবে যে তোমাদের জন্য এখন অনন্ত জীবন, তোমরা আর কখনো মরবে না, তোমাদের জন্য এখন চির সুস্বাস্থ্য, তোমরা আর কখনো অসুস্থ হবে না, তোমাদের জন্য এখন চির যৌবন, তোমরা আর কখনো বৃদ্ধ হবে না, তোমাদের জন্য এখন চির সুখ ও পরমানন্দ, তোমরা আর কখনো দুঃখ কষ্ট পাবে না। তাদের পরস্পরের অভিবাদন হবে সালাম আর সালাম। শান্তি বাক্য ছাড়া তারা কোনো অসন্তোষজনক মিথ্যা বা অসার বাক্য শুনবে না। সেখানে তারা শুনবে না কোনো অসার ও মিথ্যা কথা। সেখানে তারা কোনো অসার বাক্য শুনবে না। তারা শুনবে না কোনো অসার অথবা পাপ বাক্য। সালাম সালাম শান্তি বাণী ব্যতীত। সেখানে তারা শান্তি ছাড়া কোনো অসার বাক্য শুনবে না এবং সেথায় সকাল সন্ধ্যায় তাদের জন্য থাকবে জীবনোপকরণ। তারা বলবে, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাদের দুঃখ দুর্দশা দূরীভূত করেছেন। নিশ্চয়ই আমাদের প্রতিপালক বড় ক্ষমাশীল, গুণগ্রাহী, যিনি নিজ অনুগ্রহে আমাদেরকে স্থায়ী আবাস দান করেছেন, যেখানে আমাদেরকে কোনো প্রকার ক্লেশ স্পর্শ করে না এবং স্পর্শ করে না কোনো প্রকার ক্লান্তি। সেখানে তাদের বাক্য হবে সুবহানাকাল্লাহুম্মা, হে আল্লাহ তুমি মহাপবিত্র, এবং পরস্পরের অভিবাদন হবে সালাম। আর তাদের শেষ বাক্য হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সারা জাহানের প্রতিপালক আল্লাহর জন্য। বেহেশতিগণ দোজখীদেরকে সম্বোধন করে বলবে, আমাদের প্রতিপালক আমাদের ঈমান ও সৎকার্যের উপর যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, আমরা তার সত্য পেয়েছি, জান্নাত পেয়েছি। তোমাদের প্রতিপালক তোমাদের কুফরি ও অধর্মের উপর যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা সত্য পেয়েছ কি? ওরা বলবে হ্যাঁ। অতঃপর জৈনক ঘোষণাকারী তাদের নিকট ঘোষণা করবে, পাপিষ্ঠদের ওপর আল্লাহর অভিসম্পাত, যারা আল্লাহর পথে বাধা সৃষ্টি করেছিল এবং তাতে বক্রতা ও দোষত্রুটি অন্বেষণ করেছিল, এবং তারাই ছিল পরকালে অবিশ্বাসী। কতেক জান্নাতবাসী কতেক জাহান্নামবাসীকে জিজ্ঞাসা করবে, তোমাদেরকে কিসে সাক্কারে নিক্ষেপ করেছে? ওরা উত্তরে বলবে, আমরা নামাজ পড়তাম না, অভাবগ্রস্তকে আহার্য দান করতাম না, যারা অন্যায় আলোচনা করত আমরা তাদের আলোচনায় যোগ দিতাম, এবং আমরা এই কর্মফল দিবসকে অস্বীকার করেছি। জাহান্নামবাসীরা জান্নাতবাসীদেরকে সম্বোধন করে বলবে, আমাদের উপর কিছু পানি ঢেলে দাও, অথবা আল্লাহ জীবিকা রূপে তোমাদেরকে যা দান করেছেন তা হতে আমাদেরকে কিছু দাও। জান্নাতীরা উত্তরে বলবে, আল্লাহ এই দুটিকে অবিশ্বাসীদের জন্য হারাম করেছেন, যারা তাদের ধর্মকে ক্রীড়া কৌতুক রূপে গ্রহণ করেছিল এবং পার্থিব জীবন যাদেরকে প্রতারিত করেছিল। পৃথিবীতে কত অসৎ মানুষ সৎ মানুষদেরকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করে, তাদেরকে বেকুব ভাবে, তাদেরকে নিয়ে হাসাহাসি করে, কত টিস মারে, কত কুমন্তব্য করে,
কিন্তু পরকালে তারাই হবে হাসির পাত্র। আজ যাদেরকে পাগল ভাবা হয়, কাল তারাই হবে রাজা। মহান আল্লাহ বলেন, যারা অপরাধী তারা মুমিনদেরকে নিয়ে উপহাস করত এবং তারা যখন মুমিনদের নিকট দিয়ে যেত তখন চোখ টিপে ইশারা করত এবং যখন তারা আপনজনের নিকট ফিরে আসত তখন তারা ফিরত উৎফুল্ল হয়ে এবং যখন তাদেরকে দেখত তখন বলতো, এরাই তো পথভ্রষ্ট। অথচ তাদেরকে তো এদের সংরক্ষক রূপে পাঠানো হয়নি। আজ তাই মুমিনগণ উপহাস করবে কাফেরদেরকে নিয়ে। সুসজ্জিত আসনে বসে তারা দেখতে থাকবে কাফেররা যা করত তার ফল তারা পেল তো। জান্নাত আমলের জায়গা নয়, জান্নাত হলো আমলের বিনিময় পাওয়ার জায়গা। তাই সেখানে কোনো কর্মব্যস্ততা কিংবা কোনো পালনীয় ইবাদত বন্দেগী থাকবে না। শ্বাসক্রিয়ার ন্যায় সদা তাসবিহ, সুবহানাল্লাহ ও তাহমিদ, আলহামদুলিল্লাহ তাদের মুখ থেকে স্বতঃস্ফূর্ত হবে। এতে তাদের কোনো অসুবিধা হবে না। জান্নাতীদের একটি ব্যস্ততার কথা মহান আল্লাহ বলেছেন, এদিন বেহেশতিগণ আনন্দে মগ্ন থাকবে। সুতরাং সে মত্ততা, ব্যস্ততা ও মগ্নতা হল স্ত্রী নিয়ে আনন্দ করাতে। শতরূপা চিরকুমারী স্ত্রীদের সাথে মিলনের আনন্দে মগ্ন থাকবে চিরকাল। এটাকে যদি কর্ম বলা যায় তাহলে বেহেশতে সেটাই তাদের কর্ম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান প্রভু জান্নাতীদেরকে সম্বোধন করে বলবেন, হে জান্নাতের অধিবাসীগণ। তারা উত্তরে বলবে, হে আমাদের প্রতিপালক, আমরা হাজির আছি, যাবতীয় সুখ ও কল্যাণ তোমার হাতে আছে। তখন আল্লাহ পাক বলবেন, তোমরা কি সন্তুষ্ট হয়েছ? তারা বলবে, আমাদের কি হয়েছে যে সন্তুষ্ট হব না? হে আমাদের প্রতিপালক, তুমি তো আমাদেরকে সেই জিনিস দান করেছ যা তোমার কোনো সৃষ্টিকে দান করনি। তখন তিনি বলবেন, এর চেয়েও উত্তম কিছু তোমাদেরকে দান করব নাকি? তারা বলবে, এর চেয়ে উত্তম বস্তু আর কি হতে পারে? মহান প্রভু জবাবে বলবেন, তোমাদের ওপর আমার সন্তুষ্টি অনিবার্য করব, অতঃপর আমি তোমাদের প্রতি কখনো অসন্তুষ্ট হব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করে যাবে তখন মহান বরকতময় আল্লাহ বলবেন, তোমরা কি চাও যে আমি তোমাদের জন্য আরও কিছু বেশি দেই? তারা বলবে, তুমি কি আমাদের মুখমণ্ডল উজ্জ্বল করে দাওনি? আমাদেরকে তুমি জান্নাতে প্রবিষ্ট করনি এবং জাহান্নাম থেকে মুক্তি দাওনি? অতঃপর আল্লাহ হঠাৎ গর্বের পর্দা সরিয়ে দেবেন এবং তারা তার চেহারা দর্শন লাভ করবে। সুতরাং জান্নাতের লব্ধ যাবতীয় সুখ সামগ্রীর মধ্যে জান্নাতীদের নিকট তাদের প্রভুর দর্শন দিদারই হবে সবচেয়ে বেশি প্রিয়। মহান আল্লাহ বলেছেন, যারা কল্যাণকর কাজ করে তাদের জন্য রয়েছে কল্যাণ, জান্নাত এবং আরও অধিক আল্লাহর দিদার। তাদের মুখমণ্ডলকে মলিনতা আচ্ছন্ন করবে না এবং লাঞ্ছনাও না। তারাই হচ্ছে জান্নাতের অধিবাসী, তারা ওর মধ্যে অনন্তকাল বাস করবে। সেদিন বহু মুখমণ্ডল উজ্জ্বল হবে, তারা তাদের প্রতিপালকের দিকে তাকিয়ে থাকবে। জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, এক রাতে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলাম। হঠাৎ তিনি পূর্ণিমার রাতের চাঁদের দিকে তাকিয়ে বললেন, শোনো, নিশ্চয় তোমরা তোমাদের প্রতিপালককে তেমনই স্পষ্ট দেখতে পাবে যেমন স্পষ্ট ওই চাঁদকে দেখতে পাচ্ছ। তাকে দেখতে তোমরা কোনো ভিড়ের সম্মুখীন হবে না। এই দিদার হবে জান্নাতে। জাহান্নামীরা সেই দিদার কোথায় পাবে? তারা তাকে সন্তুষ্ট করতে পারেনি বলেই তো তার চেহারা দর্শনেও বঞ্চিত হবে। তিনি বলেছেন, কখনো না, অবশ্যই তারা সেদিন তাদের প্রতিপালক দর্শন থেকে পর্দাবৃত থাকবে। জান্নাতের আছে সারি সারি নানা রকম বৃক্ষরাজি, আছে নানা রকমের ফলমূল। কিছু বৃক্ষ ও ফলমূলের কথা উল্লেখ করে মহান আল্লাহ বলেছেন, নিশ্চয়ই আল্লাহ ভীরুদের জন্যই রয়েছে সফলতা। উদ্যানসমূহ ও নানাবিধে আঙ্গুর, উভয় বাগানে রয়েছে প্রত্যেক ফল 2 প্রকার। সেখানে রয়েছে ফলমূল, খেজুর ও ডালিম। আর ডানহাতওয়ালারা কত ভাগ্যবান! ডানহাতওয়ালারা যাদেরকে ডানহাতে আমলনামা দেয়া হবে তারা থাকবে এক বাগানে। সেখানে আছে কাঁটাবিহীন কুল গাছ, কাঁদি ভরা কলা গাছ, তাদের পছন্দ মতো ফলমূল। সেখানে তারা আসীন হবে হেলান দিয়ে। সেখানে তারা যত খুশি ফলমূল ও পানীয়ের জন্য আদেশ দেবে। সেখানে তারা নিশ্চিন্তে বিবিধ ফলমূল আনতে বলবে। আল্লাহ ভীরুরা থাকবে ছায়া ও ঝর্ণাসমূহে। তাদের বাঞ্ছিত ফলমূলের প্রাচুর্যের মধ্যে তোমরা তোমাদের কর্মের পুরস্কার স্বরূপ তৃপ্তির সাথে পানাহার করো। এভাবে আমি সৎকর্মপরায়ণদেরকে পুরস্কৃত করে থাকি। জান্নাতের ফলসমূহের নাম দুনিয়ার ফলের মতো হলেও সেসবের স্বাদ কিন্তু এক নয়।
যেহেতু জান্নাতের সবকিছুই অতুলনীয়, বেনজির। যারা বিশ্বাস করে ও সৎকর্ম করে তাদের শুভ সংবাদ দাও যে তাদের জন্য রয়েছে জান্নাত, যার তলদেশে নদী প্রবাহিত। যখনই তাদের ফলমূল খেতে দেয়া হবে তখনই তারা বলবে, আমাদেরকে পৃথিবীতে অথবা জান্নাতে পূর্বে জীবিকা রূপে যা দেয়া হতো এ তো তাই। তাদেরকে পরস্পর একই সাদৃশ্য ফলদান করা হবে। সাদৃশ্য এর অর্থ হয়তোবা জান্নাতের সমস্ত ফলের আকার আকৃতি একরকম হবে, অথবা তা দুনিয়ার ফলের মতো দেখতে হবে। তবে এ সাদৃশ্য কেবল আকার ও নাম পর্যন্তই সীমাবদ্ধ, নচেত জান্নাতের ফলের স্বাদের সাথে দুনিয়ার ফলের স্বাদের কোনো তুলনাই নেই। জান্নাতের নিয়ামতের ব্যাপারে হাদিসে এসেছে, এমন নিয়ামত যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি এবং কোনো মানুষের অন্তরে তার সঠিক ধারণা উদয় হয়নি। জান্নাতের সমস্ত ফল গাছই 12 মেশে। জান্নাতের ফল এমন মৌসুমি ফল হবে না যে মৌসুম শেষ হয়ে গেলেই সেই ফল আগামী মৌসুম পর্যন্ত বিলুপ্ত হয়ে যাবে। জান্নাতের ফল এ ধরনের ফুলমুকুলের ঋতুর অধীনস্থ হবে না, বরং তা সদা সর্বদা পাওয়া যাবে। যেমন মহান আল্লাহ বলেছেন, প্রচুর ফলমূল যা শেষ হবে না ও নিষিদ্ধও হবে না। সাবধানীদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেয়া হয়েছে তার বিবরণ এইরূপ, ও ওর পাদদেশে নদী প্রবাহিত, ওর ফলমূলসমূহ ও ছায়া চিরস্থায়ী। যারা সাবধানী এটা তাদের পরিণাম, আর অবিশ্বাসীদের পরিণাম হল জাহান্নাম। জান্নাতের ফল গাছের ডালে ঝুলে থাকলেও তা জান্নাতীর হাতের নাগালের মধ্যে থাকবে। তা পেড়ে খেতে কোনো প্রকারের কষ্টবরণ বা শ্রমব্যয় করতে হবে না। মহান আল্লাহ বলেন, যার ফলরাশি ঝুলে থাকবে নাগালের মধ্যে। সন্নিহিত বৃক্ষ ছায়া তাদের উপর থাকবে এবং ওর ফলমূল সম্পূর্ণরূপে তাদের আয়ত্তাধীন করা হবে। সেখানে তারা হেলান দিয়ে বসবে। পুরু রেশমের আস্তর বিশিষ্ট বিছানায় 2 বাগানের ফল হবে তাদের নিকটবর্তী। জান্নাতের বৃক্ষের শাখা প্রশাখা ও পত্রপল্লবের কথাও মহান আল্লাহ আল কোরআনে উল্লেখ করেছেন। এক স্থানে বলেছেন, উভয়ই বহু ডালপালা বিশিষ্ট গাছে পরিপূর্ণ। ঘন সবুজ এ জান্নাতের বাগান 2টি, আর তার জন্যই তার ছায়া হবে ঘন। ছায়ার কথা উল্লেখ করে মহান আল্লাহ বলেছেন, তাদেরকে চিরস্নিগ্ধ ঘন ছায়ায় স্থান দান করব। জান্নাতে সূর্য নেই, সুতরাং সেখানে সর্বদা সর্বস্থানে ছায়া আর ছায়া। মহান আল্লাহ বলেন, সম্প্রসারিত ছায়া। আল্লাহ ভীরুরা থাকবে ছায়া ও ঝর্ণাসমূহে। তারা এবং তাদের স্ত্রীগণ সুশীতল ছায়ায় থাকবে এবং হেলান দিয়ে বসবে সুসজ্জিত আসনে। জান্নাতে আছে বিশাল বিশাল গাছ। একটি গাছের কথা উল্লেখ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের মধ্যে এমন একটি বৃক্ষ আছে যার ছায়ায় কোনো আরোহী উৎকৃষ্ট বিশেষভাবে প্রতিপালিত হালকা দেহের দ্রুতগামী ঘোড়ায় চড়ে 100 বছর চললেও তা অতিক্রম করতে সক্ষম হবে না। জান্নাতে তুবা নামের একটি গাছ আছে। এই গাছটি 100 বছরের অতিক্রম জায়গা জুড়ে অবস্থিত। এর মোছা থেকে জান্নাতীদের বস্ত্র নির্মিত হবে। জান্নাতুল মাওয়ার কাছে সিদরাতুল মুনতাহার কথা কোরআনে এসেছে। নিশ্চয় সে তাকে আরেকবার দেখেছিল সিদরাতুল মুনতাহার নিকট, যার নিকট অবস্থিত জান্নাতুল মাওয়া বাসোদ্যান। যখন বদরী বৃক্ষটিকে যা আচ্ছাদিত করার ছিল তা আচ্ছাদিত করল, তার দৃষ্টি বিভ্রম হয়নি, দৃষ্টি লক্ষ্যচ্যুত হয়নি। নিঃসন্দেহে সে তার প্রতিপালকের মহান নিদর্শনাবলী দেখছিল। এটা হলো মিরাজের রাতে যে জিবরিল আলাইহিস সালামকে তার আসল আকৃতিতে দেখেছিলেন তারই বর্ণনা। এই সিদরাতুল মুনতাহা হলো 6ষ্ঠ বা 7ম আসমানে অবস্থিত একটি কুল বড়ই গাছ, যার ফলগুলি কলসের মতো বড় বড় এবং পাতাগুলি হাতির কানের মতো ঢোলা ঢোলা। জান্নাতের প্রত্যেক গাছের কাণ্ড হবে সোনার। তিরমিজি। সুতরাং জান্নাতের বাগান যে কত সৌন্দর্যময় হবে তা অনুমেয়, আর সে বাগানে বসবাসকারীরা কত সৌভাগ্যবান হবে তাও অনুমেয়। পরিবেশ রক্ষা ও সুন্দর করার জন্য গাছ লাগানো একটি উত্তম কাজ। দুনিয়ায় গাছ লাগিয়ে আমরা পরিবেশকে মনোরম করতে পারি। আমরা গাছ থেকে অক্সিজেন পাই, ছায়া পাই, খাদ্য পাই, সুগন্ধ পাই। আমরা বলে থাকি, গাছ লাগান, পরিবেশ বাঁচান। একটি গাছ একটি প্রাণ। গাছ লাগিয়ে আমরা আমাদের বাড়ির বাগানকে সুন্দর করি, কিন্তু পরকালের বাড়িকে সুন্দর করার কথা কি ভাবে? আমরা কি জানি যে সেখানেও গাছ লাগানো যাবে? এই দুনিয়া থেকেই গাছ থাকলেও গাছ আরো বৃদ্ধি করা যাবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ে তার জন্য জান্নাতের মধ্যে একটি খেজুর বৃক্ষ রোপণ করা হয়। তিনি আরো বলেছেন, মিরাজের রাতে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে আমার সাক্ষাৎ ঘটে। তিনি বললেন, হে মুহাম্মদ, তুমি তোমার উম্মতকে আমার সালাম পেশ করবে এবং তাদেরকে বলে দেবে যে জান্নাতের মাটি পবিত্র ও উৎকৃষ্ট, তার পানি মিষ্ট,
আর তা একটি বৃক্ষহীন সমতল ভূমি। আর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ও আল্লাহু আকবার হলো তার রোপিত বৃক্ষ। জান্নাতে পাখি আছে, সেই পাখির মাংস জান্নাতীদের খাদ্য হবে। মহান আল্লাহ বলেন, তাদের সেবায় ঘোরাফেরা করবে চির কিশোররা তাদের পছন্দ মতো পাখির মাংস নিয়ে। হাদিসে এসেছে, কাউসারের নিকট এমন পাখি আছে যাদের গর্দান উটের মতো। আবু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, একটি লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে লাগামযুক্ত উটনি নিয়ে হাজির হলো এবং বলল, এটি আল্লাহর পথে জিহাদের জন্য দান করা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের দিনে তোমার জন্য এর বিনিময়ে 27টি উটনি হবে, যার প্রত্যেকটি লাগামযুক্ত হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ছাগল ভেড়ার খামারে নামাজ পড়ো এবং তার পোটা মুছে যত্ন করো, কারণ তা জান্নাতের অন্যতম পশু। জান্নাতের হকদার সেই মুমিনগণ যারা কোনোদিন কোনো কিছুকে আল্লাহর সাথে শরিক করেনি, অর্থাৎ শিরক করেনি অথবা শিরক করার পর তাওবা না করে শিরক নিয়ে মারা যায়নি। পক্ষান্তরে যারা শিরক করে, শিরক নিয়ে মারা যায়, কুফরি করে, ইমানের কোনো বিষয়কে অস্বীকার বা মিথ্যা জ্ঞান করে, তাদের জন্য জান্নাত হারাম। কোরআন কারিমে যেখানে জান্নাতের হকদারদের কথা বলা হয়েছে, সেখানে কারণস্বরূপ ঈমান ও নেক আমলকে উল্লেখ করা হয়েছে। যারা বিশ্বাস করে ও ভালো কাজ করে তাদেরকে বেহেশতে প্রবেশ করাবো, যার পাদদেশে নদীসমূহ প্রবাহিত, সেখানে তারা চিরকাল থাকবে। সেখানে তাদের জন্য পবিত্র সঙ্গিনী আছে এবং তাদেরকে চিরস্নিগ্ধ ঘনছায়ায় স্থান দান করব। যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে তাদেরকে বেহেশতে প্রবেশাধিকার দান করব, যার পাদদেশে নদীসমূহ প্রবাহিত, সেখানে তারা চিরকাল থাকবে। আল্লাহর প্রতিশ্রুতি সত্য, আর কে আছে আল্লাহ অপেক্ষা অধিক সত্যবাদী? পক্ষান্তরে যারা বিশ্বাস করেছে, মুমিন হয়েছে এবং সৎ কাজ করেছে, তারাই হবে জান্নাতের অধিবাসী, তারা সেখানে চিরকাল থাকবে। নিশ্চয় যারা বিশ্বাস করেছে এবং সৎকার্যাবলী সম্পন্ন করেছে আর নিজেদের প্রতিপালকের কাছে বিনত হয়েছে, তারাই হবে জান্নাতবাসী, তাতে তারা অনন্তকাল থাকবে। আল্লাহ বিশ্বাসী পুরুষ ও বিশ্বাসী নারীদেরকে এমন উদ্যানসমূহের প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন যেগুলোর নিম্নদেশে বইতে থাকবে নদীমালা, সেখানে তারা অনন্তকাল থাকবে। আরও প্রতিশ্রুতি দিয়েছেন চিরস্থায়ী উদ্যানসমূহে, জান্নাতে আদনে পবিত্র বাসস্থানসমূহের। আর আল্লাহর সন্তুষ্টি হচ্ছে সর্বাপেক্ষা বড় নিয়ামত। এটাই হচ্ছে অতি বড় সফলতা। নিশ্চয়ই যারা বিশ্বাস করেছে এবং ভালো কাজ করেছে, তাদের প্রতিপালক তাদের বিশ্বাসের কারণে তাদেরকে পথ প্রদর্শন করবেন। শান্তির উদ্যানসমূহে তাদের বাসস্থানের তলদেশ দিয়ে নদীমালা প্রবাহিত থাকবে। যারা বিশ্বাস রাখে ও সৎকর্ম করে, আমি তাদেরকে পুরস্কৃত করি। যে ভালো কর্ম করে, আমি তার কর্মফল নষ্ট করি না। তাদেরই জন্য আছে স্থায়ী জান্নাত, যার নিম্নদেশে নদীসমূহে প্রবাহিত। সেথায় তাদেরকে স্বর্ণ কঙ্কনে অলঙ্কৃত করা হবে। তারা পরিধান করবে সূক্ষ্ম ও স্থূল রেশমের সবুজ বস্ত্র ও সমাসীন হবে সুসজ্জিত আসনে। কত সুন্দর সে পুরস্কার ও কত উত্তম সে আশ্রয়স্থল। আর যারা তার নিকট বিশ্বাসী হয়ে ও সৎকর্ম করে উপস্থিত হবে, তাদের জন্য আছে সমুচ্চ মর্যাদাসমূহ, স্থায়ী জান্নাত, যার নিচে নদীমালা প্রবাহিত, সেখানে তারা চিরস্থায়ী হবে। আর এই পুরস্কার তাদেরই যারা পবিত্র। বলে রাখা ভালো যে আমল নেক, কর্মসৎ বা কাজ ভালো তখন হয় যখন সে কাজে আল্লাহ খুশি হন। তা বিশুদ্ধ চিত্তে আল্লাহর ওই জন্য এবং মুহাম্মাদি তরিকা অনুযায়ী করা হয়। এই তিনটের মধ্যে যে কোনো একটি কোনো কাজে না পাওয়া গেলে সে কাজ ভালো কাজ নয়। কখনো জান্নাতে যাওয়ার কারণস্বরূপ বলা হয়েছে তারা মুসলমান ছিল। হে আমার দাসগণ, আজ তোমাদের কোনো ভয় নেই এবং তোমরা দুঃখিতও হবে না, যারা আমার আয়াতে বিশ্বাস করেছিলে এবং আত্মসমর্পণকারী মুসলিম ছিলে। তোমরা এবং তোমাদের সহধর্মিণীগণ সানন্দে জান্নাতে প্রবেশ করো। কখনো এর কারণস্বরূপ বলা হয়েছে তারা আল্লাহর ইবাদতে আন্তরিক ছিল অথবা তারা আল্লাহর খাঁটি বান্দা ছিল। তবে যারা আল্লাহর বিশুদ্ধ চিত্ত দাস তারা নয়, তাদের জন্য আছে নির্ধারিত রুজি, বহু ফলমূল এবং তারা হবে সম্মানিত সুখময় বাগানসমূহে। কখনো জান্নাতের হকদারদের বিভিন্ন ইবাদতের কথা উল্লেখ করা হয়েছে। কেবল তারাই আমার আয়াতসমূহ বিশ্বাস করে, যাদেরকে ওর দ্বারা উপদেশ দেয়া হলে তারা সিজদায় লুটিয়ে পড়ে এবং তাদের প্রতিপালকের সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করে এবং অহংকার করে না। তারা শয্যা ত্যাগ করে আকাঙ্ক্ষা ও আশঙ্কার সাথে তাদের প্রতিপালককে ডাকে এবং আমি তাদেরকে যে রুজি প্রদান করেছি তা হতে তারা দান করে। কেউই জানে না তার জন্য তার কৃতকর্মের বিনিময় স্বরূপ নয়ন প্রীতিকর কি পুরস্কার লুকিয়ে রাখা হয়েছে।
কখনো আপদে বিপদে ও বালা মুসিবতে ধৈর্য ও আল্লাহর ওপর ভরসা রাখার বিনিময়ে জান্নাত লাভের কথা বলা হয়েছে। যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে আমি অবশ্যই তাদেরকে জান্নাতের সুউচ্চ প্রসাদসমূহে স্থান দান করব, যার নিচে নদীমালা প্রবাহিত থাকবে, সেখানে তারা চিরস্থায়ী হবে। সৎকর্মপরায়ণদের পুরস্কার কত উত্তম, যারা ধৈর্য অবলম্বন করে ও তাদের প্রতিপালকের উপর নির্ভর করে। কখনো ঈমান ও দ্বীনের ওপর সুপ্রতিষ্ঠিত ও অটল থাকার বিনিময়ে জান্নাত লাভের কথা বলা হয়েছে। নিশ্চয় যারা বলে আমাদের প্রতিপালক আল্লাহ, তারপর তাতে অবিচলিত থাকে, তাদের নিকট ফেরেশতা অবতীর্ণ হয় এবং বলে, তোমরা ভয় পেও না, চিন্তিত হও না, এবং তোমাদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেয়া হয়েছিল তার সুসংবাদ নাও। ইহকালে আমরা তোমাদের বন্ধু এবং পরকালেও সেখানে তোমাদের জন্য সমস্ত কিছু রয়েছে যা তোমাদের মন চায়, যা তোমরা আকাঙ্ক্ষা করো। চরম ক্ষমাশীল পরম দয়ালু আল্লাহর পক্ষ হতে এ হবে আপ্যায়ন। নিশ্চয় যারা বলে আমাদের প্রতিপালক আল্লাহ, অতঃপর এই বিশ্বাসে অবিচলিত থাকে, তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না। তারাই জান্নাতের অধিবাসী, সেখানে তারা চিরস্থায়ী হবে। এটাই তাদের কর্মফল। কখনো বিনীত হওয়ার বিনিময়ে জান্নাত লাভের কথা বলা হয়েছে। নিশ্চয় যারা বিশ্বাস করেছে এবং সৎ কার্যাবলী সম্পন্ন করেছে আর নিজেদের প্রতিপালকের কাছে বিনত হয়েছে, তারাই হবে জান্নাতবাসী, তাতে তারা অনন্তকাল থাকবে। কখনো আল্লাহ ভীতিকে জান্নাত লাভের কারণ বলা হয়েছে। আর যে ব্যক্তি তার প্রতিপালকের সামনে উপস্থিত হওয়ার ভয় রাখে, তার জন্য রয়েছে 2টি জান্নাতের বাগান। অনুরূপভাবে কাফেরদের সাথে অন্তরঙ্গতা না করা এবং নিকটাত্মীয় হলেও তাদের সাথে ভালোবাসা না রাখা জান্নাত যাওয়ার একটি কারণ। একই সঙ্গে একাধিক শর্মকে জান্নাতে যাওয়ার ওসিলা বলে উল্লেখ করা হয়েছে। হাদিসেও স্পষ্টভাবে কোনো কোনো কাজের কাজীকে জান্নাতি বলা হয়েছে। অবশ্য প্রত্যেক কাজের সাথে ঈমান হলো পূর্ব শর্ত। উদাহরণস্বরূপ, যেমন, হে মানুষ, তোমরা সালাম প্রচার করো, অন্নদান করো, জ্ঞাতি বন্ধন অক্ষুণ্ণ রাখো, এবং লোকেরা যখন ঘুমিয়ে থাকে তখন তোমরা নামাজ পড়ো, তাহলে তোমরা নির্বিঘ্নে জান্নাতে প্রবেশ করতে পারবে। জান্নাতি হলো 3 প্রকার ব্যক্তি: ন্যায়পরায়ণ, দানশীল, তৌফিক প্রাপ্ত শাসক, দয়াবান এবং প্রত্যেক আত্মীয় তথা মুসলিমের প্রতি কোমল হৃদয়, আর অশ্লীলতা ও ঝঞ্ঝা থেকে পবিত্র সন্তানবান ব্যক্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই 2টি লোককে দেখে হাসেন, যাদের মধ্যে একজন অপরজনকে হত্যা করে এবং দুজনই জান্নাতে প্রবেশ করবে। নিহত ব্যক্তিকে আল্লাহর পথে যুদ্ধ করা অবস্থায় কোনো কাফের কর্তৃক হত্যা করে দেয়া হলো। পরে আল্লাহ তাআলা হত্যাকারী কাফেরকে তাওবা করার তৌফিক প্রদান করেন, ফলে সে ইসলাম গ্রহণ করে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়। তোমরা আল্লাহকে ভয় করো, তোমাদের 5 ওয়াক্তের ফরজ নামাজ পড়ো, তোমাদের রমজান মাসের রোজা রাখো, তোমাদের মালের যাকাত আদায় করো এবং তোমাদের নেতা ও শাসক গোষ্ঠীর আনুগত্য করো। যদি তাদের আদেশ শরীয়ত বিরোধী না হয়, তাহলে তোমরা তোমাদের প্রভুর জান্নাতে প্রবেশ করবে। একদা এক ব্যক্তি পথে চলছিল, তাকে খুবই পিপাসা লাগলো। অতঃপর সে একটি কূপ পেল, সুতরাং সে তাতে নেমে পানি পান করল। অতঃপর বের হয়ে দেখতে পেল যে ওখানে একটি কুকুর পিপাসার জ্বালায় জিভ বের করে হাঁপাচ্ছে ও কাদা চাটছে। লোকটি অন্তরে বলল, পিপাসার তাড়নায় আমি যে পর্যায়ে পৌঁছেছিলাম, কুকুরটিও সেই পর্যায়ে পৌঁছেছে। অতএব সে কূপে নামল, তারপর তার চামড়ার মোজায় পানি ভর্তি করল। অতঃপর সে তা মুখে ধরে উপরে উঠল এবং কুকুরটিকে পানি পান করালো। আল্লাহ তাআলা তার এই আমলকে কবুল করলেন এবং তাকে ক্ষমা করে দিলেন। সাহাবাগণ বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চতুষ্পদ জন্তুর প্রতি দয়া প্রদর্শনেও কি আমাদের সওয়াব হবে? তিনি বললেন, প্রত্যেক জীবের প্রতি দয়া প্রদর্শনে নেকি রয়েছে। বুখারীর অন্য এক বর্ণনায় আছে, আল্লাহ তাআলা তার এই আমলকে কবুল করলেন, অতঃপর তাকে ক্ষমা করে জান্নাতে প্রবেশ করালেন। আমি এক ব্যক্তিকে জান্নাতে ঘোরাফেরা করতে দেখলাম, যে পৃথিবীতে রাস্তার মধ্য হতে একটি গাছ কেটে সরিয়ে দিয়েছিল, যেটি মুসলিমদেরকে কষ্ট দিচ্ছিল। যে ব্যক্তি 2 ঠান্ডা অর্থাৎ ফজর ও আসরের নামাজ পড়বে, সে জান্নাতে প্রবেশ করবে। 40টি সৎকর্ম আছে, তার মধ্যে উচ্চতম হলো দুধ পানের জন্য কোনো দরিদ্রকে ছাগল সাময়িকভাবে দান করা। যে কোনো আমলকারীকে এর মধ্য হতে যে কোনো একটি সৎকর্মের ওপর প্রতিদানের আশা করে ও তার প্রতিশ্রুত পুরস্কারকে সত্য জেনে আমল করবে, তাকে আল্লাহ তার বিনিময়ে জান্নাতে প্রবেশ করাবেন। যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে অংশীদার করবে না, সে জান্নাতে প্রবেশ করবে। আর যে ব্যক্তি তার সাথে কোনো জিনিসকে অংশীদার করবে এবং তাওবা না করে ওই অবস্থাতেই সে মৃত্যুবরণ করবে, সে জাহান্নামে প্রবেশ করবে।
যে ব্যক্তির শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হবে, অর্থাৎ এই কালেমা পড়তে পড়তে যার মৃত্যু হবে, সে জান্নাতে প্রবেশ করবে। এক ব্যক্তি নিবেদন করল, হে আল্লাহর রাসূল, আমি এই সূরা কুল হু আল্লাহু আহাদ ভালোবাসি। তিনি বললেন, এর ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। একটি লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, আমাকে এমন একটি আমল বলুন যা আমাকে জান্নাতে প্রবেশ করাবে। তিনি বললেন, আল্লাহর বন্দেগী করবে আর তার সাথে কোনো কিছুকে অংশীদার স্থির করবে না, নামাজ কায়েম করবে, যাকাত দেবে এবং আত্মীয়তার বন্ধন অটুট রাখবে। যে ব্যক্তিকে আল্লাহ তার দুই চোয়ালের মধ্যস্থিত অঙ্গ, জিহ্বা ও দুপায়ের মাঝখানের অঙ্গ, লজ্জাস্থানের ক্ষতি থেকে মুক্ত রাখবেন, সে জান্নাতে প্রবেশ করবে। আমার প্রত্যেকটি উম্মত বেহেশতে প্রবেশ করবে, তবে সে নয় যে বেহেশতে প্রবেশে অস্বীকার করবে। বলা হলো, অস্বীকার আবার কে করবে হে আল্লাহর রাসূল? তিনি বললেন, যে ব্যক্তি আমার অনুসরণ করবে সে বেহেশতে প্রবেশ করবে, আর যে আমার নাফরমানি করবে সেই আসলে বেহেশতে প্রবেশে অস্বীকার করবে। এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল, হে আল্লাহর রাসূল, আমাকে এমন আমল শিখিয়ে দেন যা করলে আমি জান্নাতে প্রবেশ করতে পারবো। তিনি বললেন, তুমি আল্লাহর সাথে কাউকে শরিক করো না, যদিও তোমাকে সে ব্যাপারে শাস্তি দেয়া হয় এবং পুড়িয়ে মেরে ফেলা হয়। তোমার মাতা পিতার আনুগত্য করো, যদিও তারা তোমাকে তোমার ধনসম্পদ এবং সমস্ত কিছু থেকে দূর করতে চায়। আর ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করো না, কারণ যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করে তার উপর থেকে আল্লাহর দায়িত্ব উঠে যায়। যে ব্যক্তি নিয়মনিষ্ঠাভাবে দিবারাত্রে 12 রাকাত নামাজ পড়বে সে জান্নাতে প্রবেশ করবে। জোহরের পূর্বে এক সালামে 4 রাকাত ও পরে 2 রাকাত, মাগরিবের পর 2 রাকাত, এশার পর 2 রাকাত এবং ফজরের পূর্বে 2 রাকাত। মহিলা যখন তার 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তার রমজান মাসের রোজা পালন করে, অবৈধ যৌনাচার থেকে তার যৌনাঙ্গকে সংযত রাখে এবং তার স্বামীর কথা ও আদেশ মতো চলে, তখন তাকে বলা হয়, জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছে তুমি সেই দরজা দিয়েই জান্নাতে প্রবেশ করো। জান্নাতের পথ সহজ নয়, জান্নাত লাভের পথ নিশ্চয় সহজ নয়, বরং সে পথ বড় বন্ধুর, বড় কষ্টের। উপরে চড়া কি সহজ হতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামকে মনোলোভা জিনিসসমূহ দ্বারা ঘিরে দেওয়া হয়েছে এবং জান্নাতকে ঘিরে দেওয়া হয়েছে কষ্টসাধ্য কর্মসমূহ দ্বারা। সুতরাং জান্নাত পেতে হলে মনোলোভা জিনিস থেকে মনকে বিরত রাখতে হবে, লোভনীয় কামনা বাসনা থেকে মনকে বঞ্চিত করতে হবে, খেয়াল খুশি মতো চলা হতে বিরত থাকতে হবে, মন যা চায় তাই করা হতে দূরে থাকতে হবে, আর তাতে কষ্ট হবে, ফলে ধৈর্য ধরতে হবে। যে কাজে মন আনন্দ পাবে সাধারণত সে কাজ হলো জাহান্নামের, আর যে কাজে কষ্ট আছে সে কাজ সাধারণত জান্নাতের। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন জান্নাত জাহান্নাম সৃষ্টি করলেন তখন জিবরিলকে জান্নাতের দিকে পাঠিয়ে বললেন, যাও জান্নাত এবং তার অধিবাসীদের জন্য প্রস্তুতকৃত সামগ্রী দর্শন করো। সুতরাং তিনি গেলেন এবং দর্শন করে ফিরে এসে বললেন, আপনার সম্মানের কসম, যে কেউ এর কথা শুনবে সে এতে প্রবেশ করতে চাইবে। অতঃপর আল্লাহ জান্নাতকে কষ্টসাধ্য কর্মসমূহ দিয়ে ঘিরে দিতে আদেশ করলেন। তারপর আবার তাকে বললেন, যাও জান্নাত এবং তার অধিবাসীদের জন্য প্রস্তুতকৃত সামগ্রী দর্শন করো। সুতরাং তিনি গেলেন এবং দর্শন করে ফিরে এসে বললেন, আপনার সম্মানের কসম, আমার আশঙ্কা হয় যে কেউ তাতে প্রবেশ করতে পারবে না। অতঃপর আল্লাহ তাকে জাহান্নামের দিকে পাঠিয়ে বললেন, যাও জাহান্নাম এবং তার অধিবাসীদের জন্য প্রস্তুতকৃত সামগ্রী দর্শন করো। সুতরাং তিনি গেলেন এবং দেখলেন তার আগুনের এক অংশ অপর অংশের উপর চেপে রয়েছে। অতঃপর তিনি ফিরে এসে বললেন, আপনার সম্মানের কসম, যে কেউ এর কথা শুনবে সে এতে প্রবেশ করতে চাইবে না। তারপর জাহান্নামকে মনোলোভা জিনিসসমূহ দিয়ে ঘিরে দিতে আদেশ করলেন এবং পুনরায় তাকে বললেন, যাও জাহান্নাম এবং তার অধিবাসীদের জন্য প্রস্তুতকৃত সামগ্রী দর্শন করো। সুতরাং তিনি গেলেন এবং দর্শন করে ফিরে এসে বললেন, আপনার সম্মানের কসম, আমার আশঙ্কা হয় যে কেউ পরিত্রাণ পাবে না, সবাই তাতে প্রবেশ করবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি গভীর রাত্রিকে ভয় করে সে যেন সন্ধ্যা রাত্রেই সফর শুরু করে, আর যে ব্যক্তি সন্ধ্যা রাত্রে চলতে লাগে সে গন্তব্যস্থলে পৌঁছে যায়। সাবধান, আল্লাহর পণ্য বড় আকরা। শোনো, আল্লাহর পণ্য হলো জান্নাত। বলাই বাহুল্য যে জান্নাত ও তার সুখ সামগ্রী যেমন অমূল্য, তেমনি জান্নাতি সুন্দরী সুনয়না হরিদের মোহরও অনেক বেশি। সুতরাং যে এমন সুখ চায় এবং এমন স্ত্রী চায় সে কি প্রস্তুতি না নিয়ে বসে থাকতে পারে? জান্নাতের অধিকাংশ অধিবাসী হবে দরিদ্র ও দুর্বল শ্রেণীর মানুষ। মানুষের কাছে দুর্বল মানুষ যাকে তার বিয়ের কারণে ছোট ভাববে
গরিবের কারণে ক্ষুদ্র ভাববে, তার ভদ্রতাকে দুর্বলতা মনে করবে, তার উপর অত্যাচার করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি বেহেশতের মধ্যে তাকিয়ে দেখলাম তার অধিকাংশ অধিবাসী গরিবদের দল, আর দোজখের দিকে তাকিয়ে দেখলাম তার অধিকাংশ অধিবাসী মহিলা। বুখারী ও মুসলিম। আমি তোমাদেরকে জান্নাতীদের সম্পর্কে অবহিত করব নাকি? তারা হলো প্রত্যেক দুর্বল ব্যক্তি এবং এমন ব্যক্তি যাকে দুর্বল মনে করা হয়। সে যদি আল্লাহর নামে কসম খায় তাহলে তা তিনি নিশ্চয় পুরা করে দেন। আমি তোমাদেরকে জাহান্নামীদের সম্পর্কে অবহিত করব নাকি? তারা হলো প্রত্যেক রূঢ় স্বভাব, কঠিন হৃদয়, দাম্ভিক ব্যক্তি। একটা জান্নাত ও জাহান্নামের বিবাদ হলো। জাহান্নাম বলল, আমার মধ্যে উদ্ধত ও অহংকারী লোকেরা থাকবে, আর জান্নাত বলল, দুর্বল ও দরিদ্র ব্যক্তিরা আমার ভেতরে বসবাস করবে। অতঃপর আল্লাহ তাআলা তাদের মধ্যে ফয়সালা করলেন যে তুমি জান্নাত আমার রহমত, তোমার দ্বারা আমি যার প্রতি ইচ্ছা অনুগ্রহ করব, এবং তুমি জাহান্নাম আমার শাস্তি, তোমার দ্বারা আমি যাকে ইচ্ছা শাস্তি দেব, আর তোমাদের উভয়কেই পরিপূর্ণ করা আমার দায়িত্ব। জান্নাতে এমন লোক প্রবেশ করবে যাদের অন্তর হবে পাখির অন্তরের মতো। নারীরা অধিকাংশ জাহান্নামী হবে, তার মানে কিন্তু এই নয় যে জান্নাতে নারীর সংখ্যা কম হবে। আসলে জান্নাতে জান্নাতি হুরিদেরকে নিয়ে নারীর সংখ্যাই অধিক হবে। অবশ্য এ কথাও সত্য যে দুনিয়ার মহিলাদের অধিকাংশ জাহান্নামী হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে জান্নাতীদের পাত্র হবে স্বর্ণের, তাদের গায়ের ঘাম হবে কস্তুরীর ন্যায় সুগন্ধময়। তাদের প্রত্যেকের জন্য এমন দুজন স্ত্রী থাকবে যাদের সৌন্দর্যের দরুন মাংস ভেদ করে পায়ের নলার হাড়ের মজ্জা দেখা যাবে। সুতরাং পুরুষের তুলনায় নারীর সংখ্যা দ্বিগুণ হবে জান্নাতে, আর জাহান্নামেও পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেশি হবে, তবে তারা সবাই হবে দুনিয়ার মেয়ে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের সবচেয়ে খারাপ মেয়ে তারা যারা বেপর্দা, অহংকারী, তারা কপট নারী। তাদের মধ্যে লাল রঙের ঠোঁট ও পা বিশিষ্ট কাকের মতো বিরল সংখ্যক বেহেশতে যাবে। ভাববার বিষয় যে দুনিয়াতে এই শ্রেণীর মহিলাই বেশি, আরও যে কারণে মহিলারা অধিকাংশ জাহান্নামে যাবে তাও তাদের মাঝে কম নয়। একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে সম্বোধন করে বললেন, হে মহিলা সকল, তোমরা সাদকা খয়রাত করতে থাকো ও অধিক মাত্রায় ইস্তেগফার করো, কারণ আমি তোমাদেরকে জাহান্নামের অধিকাংশ অধিবাসী রূপে দেখলাম। একজন মহিলা নিবেদন করল, আমাদের অধিকাংশ জাহান্নামী হওয়ার কারণ কি হে আল্লাহর রাসূল? তিনি বললেন, তোমরা অভিশাপ বেশি করো এবং নিজ স্বামীর অকৃতজ্ঞতা করো। বুদ্ধি ও ধর্মে অপূর্ণ হওয়া সত্ত্বেও বিচক্ষণ ব্যক্তির ওপর তোমাদের চাইতে আর কাউকে বেশি প্রভাব খাটাতে দেখিনি। মহিলাটি আবার নিবেদন করল, বুদ্ধি ও ধর্মের ক্ষেত্রে অপূর্ণতা কি? তিনি বললেন, দুজন নারীর সাক্ষ্য একটি পুরুষের সাক্ষ্য সমতুল্য। প্রসবোত্তর খুন ও মাসিক আসার দিনগুলিতে মহিলা নামাজ পড়া বন্ধ রাখে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দেখলাম জাহান্নামের অধিকাংশ অধিবাসিনী হলো মহিলা। সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, তা কি জন্য হে আল্লাহর রাসূল? বললেন, তাদের কুফরির জন্য। তারা বললেন, আল্লাহর সাথে কুফরি? তিনি বললেন, না, তারা স্বামীর কুফরি, অকৃতজ্ঞতা ও নিমুখারামি করে। তাদের কারো প্রতি যদি সারা জীবন ইহসানি করো, অতঃপর সে যদি তোমার নিকট সামান্য ত্রুটি লক্ষ্য করে, তাহলে বলে বসে, তোমার নিকট কোনো মঙ্গল দেখলাম না আমি। একথা বিদিত যে কাফের কুফরির কারণে জাহান্নামে যাবে, আর মুমিন ইমানের কারণে যাবে জান্নাতে। কিন্তু তাদের অবস্থা কি হবে যাদের কুফরি ও ইমান নেই? শিশু, পাগল ও এমন মানুষ যার কাছে ইসলামের দাওয়াত আদৌ পৌঁছেনি, তার অবস্থা পরকালে কি হবে? মুসলিমদের শিশু জান্নাতি পিতামাতার সাথে জান্নাতে যাবে। মহান আল্লাহ বলেন, যারা বিশ্বাস করে আর তাদের সন্তান সন্ততি বিশ্বাসে তাদের অনুগামী হয়, তাদের সাথে মিলিত করব তাদের সন্তান সন্ততিকে, এবং তাদের কর্মফল আমি কিছুমাত্র হ্রাস করব না। প্রত্যেক ব্যক্তি নিজ কৃতকর্মের জন্য দায়বদ্ধ। ওই শিশুরা শুধু জান্নাতে যাবে তাই নয়, বরং পিতামাতা দোজখ যাওয়ার হকদার হলে মহান আল্লাহর কাছে সুপারিশ করে তাদেরকে বেহেশতে আনার চেষ্টা করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ আছে, গর্ভচ্যুত মৃত শিশু তার নাভির নাড়ি ধরে নিজের মাতাকে বেহেশতের দিকে টেনে নিয়ে যাবে, যদি মা তার গর্ভপাত হওয়ার সময় ওই সওয়াবের আশা রাখে। অন্য এক বর্ণনা অনুযায়ী সে তার পিতামাতার কাপড় ধরে জান্নাতে নিয়ে যাবে। তিনি আরও বলেছেন, যে মহিলার 3টি শিশু মারা যাবে, সেই মহিলার জন্য ওই শিশুরা জাহান্নাম থেকে পর্দাস্বরূপ হবে। এক মহিলা বলল, আর 2টি মারা গেলে? তিনি বললেন, 2টি মারা গেলেও তারা তার মায়ের জন্য জাহান্নাম থেকে পর্দা হবে। বলাই বাহুল্য যে অপরের জন্য জাহান্নামের পর্দা হবে সে কি জাহান্নামে যাবে? বরং উভয়েই জান্নাতে যাবে।
আর এ কথা স্পষ্টভাবে একাধিক হাদিসেও এসেছে যে মুমিনদের শিশু সন্তানরাও জান্নাতে যাবে। এই শিশুরা পিতামাতার জন্য জান্নাতে পূর্ব প্রেরিত ব্যবস্থাপকের মতো হবে। তারা ইব্রাহিম নবী আলাইহিসসালামের তত্ত্বাবধানে মধ্য জগতে বাস করবে। তবে নির্দিষ্টভাবে কোনো শিশুকে জান্নাতি বলে আখ্যায়ন করা যাবে না। যেমন জান্নাতের কাজ করলেও নির্দিষ্ট করে কোনো মুসলিমকে জান্নাতি বলে বিশ্বাস করা যাবে না। পক্ষান্তরে কাফেরদের শিশু সন্তান অনুরূপ যারা প্রকৃতই ইসলাম সম্পর্কে কিছু জানেনি, শোনেনি, তাদের কাছে এবং পাগলদের কাছে কিয়ামতে আল্লাহর অনুগত্যের উপর এক পরীক্ষা নেওয়া হবে। তাতে যারা উত্তীর্ণ হবে তারা জান্নাতবাসী এবং অবশিষ্ট দোজখবাসী হবে। জাহান্নামীদের তুলনায় জান্নাতীদের সংখ্যা নেহায়তই কম। দুনিয়ার মানুষের প্রতি লক্ষ্য করলেই সে সংখ্যা নগণ্য হওয়ারই কথা। কাফেরদের মাঝে মুসলিমদের সংখ্যা কত, আবার মুসলিমদের মাঝে প্রকৃত মুসলিমদের সংখ্যা কত? কিয়ামতে ফেরেশতাদেরকে হুকুম করা হবে যে তোমরা ওদেরকে থামাও। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে, তারপর বলা হবে ওদের মধ্য থেকে জাহান্নামে প্রেরিতব্য দল বের করে নাও। জিজ্ঞাসা করা হবে কত থেকে কত? বলা হবে প্রতি 1099 জন। বস্তুত এই দিনটি এত ভয়ঙ্কর হবে যে শিশুকে বৃদ্ধ বানিয়ে দেবে এবং এই দিনেই মহান আল্লাহ নিজ পায়ের গোছা অনাবৃত করবেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা প্রায় 40 জন মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একটি তাঁবুতে ছিলাম। অতঃপর তিনি বললেন, তোমরা কি পছন্দ করো যে তোমরা জান্নাতবাসীদের 1/4 হবে? আমরা বললাম, জি হ্যাঁ। তিনি বললেন, তোমরা কি জান্নাতবাসীদের 1/3 হতে পছন্দ করো? আমরা বললাম, জি হ্যাঁ। তিনি বললেন, তার শপথ যার হাতে মুহাম্মাদের প্রাণ আছে, আমি দৃঢ়ভাবে প্রত্যাশী যে জান্নাতবাসীদের অর্ধেক তোমরাই হবে। এটা এজন্য যে শুধুমাত্র মুসলিম প্রাণ ছাড়া অন্য কেউ জান্নাতে প্রবেশ করবে না। আর মুশরিকদের তুলনায় তোমরা এরূপ যেরূপ কালো বলদের গায়ে একটি সাদা লোম অথবা লাল বলদের গায়ে একটি কালো লোম। এক বর্ণনায় বলা হয়েছে জান্নাতীদের 120 কাতার হবে, তার মধ্যে 80 কাতার মুহাম্মাদি উম্মতের এবং বাকি 40 অন্যান্য উম্মতদের। সুতরাং জান্নাতীদের 2/3 এই উম্মতের লোক হবে। কেবল এই উম্মতের জান্নাতির হার হবে 73-এর একটি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াহুদি 71 দলে এবং খ্রিস্টান 72 দলে দ্বিধা বিভক্ত হয়েছে, আর এই উম্মত 73 দলে বিভক্ত হবে, যার মধ্যে একটি ছাড়া বাকি সবকটি জাহান্নামে যাবে। অতঃপর ওই একটি দল প্রসঙ্গে জিজ্ঞাসিত হলে তিনি বললেন, তারা হলো জামায়াত, যে জামায়াত আমি ও আমার সাহাবা যে মতাদর্শের উপর আছি তার উপর প্রতিষ্ঠিত থাকবে। জান্নাতে সবাই যুবক যুবতী, তবুও পার্থিব জীবনের প্রতি লক্ষ্য রেখে জান্নাতে বৃদ্ধদের সর্দার থাকবেন এবং যুবকদেরও সর্দার থাকবেন, যেমন সর্দার থাকবেন মহিলাদেরও। বৃদ্ধদের সর্দার হবেন আবু বকর ও উমর রাদিয়াল্লাহু আনহুমা। যুবকদের সর্দার হবেন হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা। মহিলাদের মধ্যে শ্রেষ্ঠ জান্নাতবাসিনী হবেন খাদিজা, ফাতেমা, মারিয়াম ও আসিয়া। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পূর্বে বলেছিলেন, হে ফাতেমা, তুমি কি এটা পছন্দ করো না যে মুমিন নারীদের তুমি সর্দার হবে অথবা এই উম্মতের নারীদের সর্দার হবে? অবশ্য মারিয়ামই তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নারী, যেহেতু তিনি একজন নবীর মা। আর তার জন্য মহান আল্লাহ বলেছেন, স্মরণ করো যখন ফেরেশতাগণ বলেছিল, হে মারিয়াম, আল্লাহ অবশ্যই তোমাকে মনোনীত ও পবিত্র করেছেন এবং বিশ্বের নারীদের মধ্যে তোমাকে নির্বাচিত করেছেন। জীবদ্দশায় জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মানুষ। একথা বিদিত যে সকল আম্বিয়া আলাইহিমুসসালাম জান্নাতি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক 10 জন সাহাবী একত্রে জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন। এদেরকে আশারায়ে মুবাশশারা বলা হয়। এদের মধ্যে রয়েছেন 4 খলিফা। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, একদা তিনি নিজ বাড়িতে ওযু করে বাইরে গেলেন এবং মনে মনে বললেন যে আজ আমি অবশ্যই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহচর্যে থাকব। সুতরাং তিনি মসজিদে গিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জিজ্ঞাসাবাদ করলেন। সাহাবীগণ উত্তর দিলেন যে তিনি এই দিকে গমন করেছেন। আবু মুসা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি তার পশ্চাতে চলতে থাকলাম এবং তার সম্বন্ধে জিজ্ঞাসা করতে থাকলাম। শেষ পর্যন্ত তিনি আরিশ কুয়ার সন্নিকটবর্তী একটি বাগানে প্রবেশ করলেন। আমি বাগানে প্রবেশদ্বারের পাশে বসে থাকলাম। শেষ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব পায়খানা সমাধা করে ওযু করলেন। অতঃপর আমি উঠে তার দিকে অগ্রসর হলাম। দেখলাম তিনি আরিশ কুয়ার পাড়ের মাঝখানে পায়ের নলা খুলে পা দুটো তাতে ঝুলিয়ে বসে আছেন। আমি তাকে সালাম দিয়ে আবার ফিরে এসে প্রবেশ পথে বসে রইলাম, আর মনে মনে বললাম যে আজ আমি অবশ্যই আল্লাহর রাসূলের দ্বার রক্ষক হব।
সুতরাং আবু বকর রাদিয়াল্লাহু আনহু এসে দরজায় ধাক্কা দিলেন। আমি জিজ্ঞাসা করলাম, আপনি কে? তিনি উত্তরে বললেন, আবু বকর। আমি বললাম, একটু থামুন। তারপর আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট গিয়ে নিবেদন করলাম, হে আল্লাহর রাসূল, উনি আবু বকর প্রবেশ করার অনুমতি চাচ্ছেন। তিনি বললেন, ওকে অনুমতি দাও, আর তার সাথে জান্নাতের সুসংবাদ জানিয়ে দাও। সুতরাং আমি আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর নিকটে এসে বললাম, প্রবেশ করুন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে জান্নাতের সুসংবাদ জানাচ্ছেন। আবু বকর প্রবেশ করলেন এবং কুয়ার পাড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান দিকে পায়ের নলার কাপড় তুলে পা দুখানি কুয়াতে ঝুলিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো বসে পড়লেন। আমি পুনরায় দ্বার প্রান্তে ফিরে এসে বসে গেলাম। আমি মনে মনে বললাম, আমার ভাইকে ওযু করা অবস্থায় ছেড়ে এসেছি, ওযুর পরে সে আমার পশ্চাতে আসবে। আল্লাহ যদি তার জন্য কল্যাণ চান তাহলে তাকে এখানে আনবেন। হঠাৎ একটি লোক এসে দরজা নাড়ালো। আমি জিজ্ঞাসা করলাম, কে? সে বলল, উমার বিন খাত্তাব। আমি বললাম, একটু থামুন। অতঃপর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে নিবেদন করলাম যে উনি উমার প্রবেশের অনুমতি চাচ্ছেন। তিনি বললেন, ওকে অনুমতি দাও এবং ওকেও জান্নাতের সুসংবাদ জানাও। সুতরাং আমি ওমরের নিকটে এসে বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে প্রবেশ অনুমতি দিচ্ছেন এবং জান্নাতের শুভ সংবাদও জানাচ্ছেন। সুতরাং তিনি ভিতরে প্রবেশ করলেন এবং কুয়ার পাড়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাম পাশে কুয়ায় পা ঝুলিয়ে বসে পড়লেন। আমি আবার সেখানে ফিরে এসে বসে পড়লাম আর মনে মনে বলতে থাকলাম, আল্লাহ যদি আমার ভাইয়ের মঙ্গল চান তাহলে অবশ্যই তাকে নিয়ে আসবেন। ইত্যবসরে হঠাৎ একটি লোক দরজা নাড়ালো। আমি জিজ্ঞাসা করলাম, আপনি কে? সে বলল, আমি উসমান ইবনে আফফান। আমি বললাম, একটু থামুন। তারপর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে তার সম্পর্কে অবহিত করলাম। তিনি বললেন, ওকে অনুমতি দাও আর জান্নাতের সুসংবাদ জানাও, তবে ওর জীবনে বিপর্যয় আছে। আমি ফিরে এসে তাকে বললাম, প্রবেশ করুন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে জান্নাতের সুসংবাদ জানাচ্ছেন, তবে আপনার বিপর্যয় আছে। সুতরাং তিনি সেখানে প্রবেশ করে দেখলেন যে কুয়ার এক পার পূর্ণ হয়েছে, ফলে তিনি তাদের সামনের অপর পারে গিয়ে বসে গেলেন। চতুর্থ খলিফা আলী বিন আবি তালেব আর অবশিষ্ট হলেন তালহা, জুবাইর, আব্দুর রহমান বিন আউফ, সাদ বিন আবি আক্কাস, সাইদ বিন জায়েদ ও আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু। এছাড়াও যারা পৃথিবীতেই জান্নাতি বলে ঘোষিত হয়েছেন তারা হলেন শহীদগণের সর্দার হামজা বিন আব্দুল মুত্তালিব, জাফর বিন আবি তালেব, আব্দুল্লাহ বিন সালাম, জায়েদ বিন হারেসা, জায়েদ বিন আমর বিন নুফাইল রাদিয়াল্লাহু আনহু, হারেসা বিন নুমান রাদিয়াল্লাহু আনহু, বিলাল বিন রাবাহ রাদিয়াল্লাহু আনহু। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল রাদিয়াল্লাহু আনহুকে উদ্দেশ্য করে বললেন, হে বিলাল, আমাকে সর্বাধিক আশাপ্রদ আমল বলো যা তুমি ইসলাম গ্রহণের পর বাস্তবায়িত করেছ। কেননা আমি মিরাজের রাতে জান্নাতের মধ্যে আমার সম্মুখে তোমার জুতার শব্দ শুনেছি। বিলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার দৃষ্টিতে এর চাইতে বেশি আশাপ্রদ এমন কোনো আমল করিনি যে আমি যখনই রাত দিনের মধ্যে যে কোনো সময় পবিত্রতা অর্জন, ওযু গোসল বা তায়াম্মুম করেছি তখনই ততটুকু নামাজ পড়েছি যতটুকু নামাজ পড়া আমার ভাগ্যে লিপিবদ্ধ থাকে। আব্দু দাদা রাদিয়াল্লাহু আনহু ইনি খেজুরের গোটা বাগান দান করেছিলেন। তার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন, আবু দাহদার নিমিত্তে জান্নাতে কত বিশাল খেজুর গাছ ও খেজুর রয়েছে।